6 মার্চ 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেলের উদ্বোধন করেছিলেন। এটি পূর্ব পশ্চিম মেট্রো করিডোর, যার একটি অংশ নদীর নিচের টানেল। কলকাতা মেট্রো প্রকল্পের অনেকগুলি ধাপের মধ্যে এটি একটি। হুগলি নদীর নিচ দিয়ে এবার চলবে মেট্রো রেল। টানেলের 520 মিটার অংশ হুগলি নদীর তলদেশে বিস্তৃত। পেরোনো যাবে মাত্র 45 সেকেন্ডের মধ্যে। টানেলের ছাদ মাটির স্তর থেকে 30 মিটার নিচে। এটাই দেশের প্রথম জলের নিচে মেট্রো পরিষেবা। আন্ডার রিভার মেট্রো টানেলটি হুগলি নদীর তলদেশে অবস্থিত। নদীর নিচে টানেলটির বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মেট্রো রেল পরিষেবা দেওয়ার জন্য। টানেলটি লম্বায় 10.8 কিলোমিটার এবং চওড়ায় 5.5 মিটার। টানেলের 520 মিটার অংশ হুগলি নদীর তলদেশে বিস্তৃত। টানেলের ছাদ মাটির স্তর থেকে 30 মিটার নিচে। আশা করা হচ্ছে যে হুগলি নদীর তলদেশে 520 মিটার প্রশস্ত পথ পেরোনো যাবে মাত্র 45 সেকেন্ডের মধ্যে। এয়ারটেল উচ্চ ক্ষমতার নোড স্থাপন করে মেট্রোতে যাত্রীদের জন্য নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার পরিকল্পনা প্রকাশ করেছে। এই উচ্চ ক্ষমতার নোডগুলি হুগলি নদীর পৃষ্ঠের প্রায় 35 মিটার নিচে স্থাপন করা হবে। প্রাথমিকভাবে মেট্রোর 4টি স্টেশন থাকছে: এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান। এখন যেখানে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছাতে ঘন্টা দেড়েক সময় লাগে, এখন তা লাগবে মাত্র 45 মিনিট। বাইরের তীব্র গরমে রাস্তার যানজটে আটকে থেকে আর অস্বস্তিতে পড়তে হবে না যাত্রীদের। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন 2021 সালে টানেলের নির্মাণ কাজ শেষ করেছিল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল নির্মাণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। 2019 সালে মধ্য কলকাতার বউবাজারে একটি জলজ বিস্ফোরণে ব্যাপকভাবে মাটি তলিয়ে যাওয়ার কারণে প্রকল্পটি সম্পূর্ণ করার কাজ থমকে যায়। এছাড়াও একই জায়গায় নির্মাণ কাজ করার সময় 2022 সালে একাধিক ভবনে ধস এবং ওয়াটার লিকেজ হওয়ার কারণে প্রকল্পটি সম্পূর্ণ হতে অনেক সময় লেগে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।